উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি আজ 1 জানুয়ারি থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 1 মাস তোমাদের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও শিক্ষাবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা সকলে আমার MLPK বিনোদন ও শিক্ষামূলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমি তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরে 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বুদ্ধাঙ্ক বা আইকিউ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুদ্ধাঙ্ক বা আইকিউ হলো ব্যক্তির বুদ্ধিমত্তার মাত্রা পরিমাপের একটি মানদণ্ড। এটি মানসিক বয়স ও প্রকৃত বয়সের অনুপাতের ভিত্তিতে নির্ণয় করা হয়। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অপানুবর্তন কাকে বলে? উত্তরটি হবে, অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর শক্তিশালী উদ্দীপকের দীর্ঘ সময় অনুশীলনের অভাবে প্রতিক্রিয়াটি বিলুপ্ত হয়। একে বলে অপানুবর্তন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রসার কাকে বলে? উত্তরটি হবে, সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে তাকে প্রসার বলে। যেমন কোনো পরীক্ষায় সর্বোচ্চ মান 40 এবং সর্বনিম্ন মান 25 হয়, এবং এদের মধ্যে যদি অনেক নম্বর থাকে তাহলে নম্বরগুলির মানের প্রসার হবে 40 বিয়োগ 25 সমান সমান হবে 15। 4 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, থর্নডাইকের শিখন সূত্রে মুখ্য সূত্র কয়টি ও কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে, থর্নডাইকের শিখন সূত্রের মুখ্য সূত্র 3টি। 1 নম্বর হচ্ছে অনুশীলনের সূত্র, 2 নম্বর ফল লাভের সূত্র এবং 3 নম্বর হচ্ছে প্রস্তুতির সূত্র। ঠিক আছে। প্রশ্ন নম্বর 5, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। র্যাম, RAM, র্যাম ও রম, ROM এর মধ্যে পার্থক্য কি? এটা হলো প্রশ্ন। উত্তরটি হবে, র্যাম অস্থায়ী স্মৃতি। বিদ্যুৎ বন্ধ হলে এর তথ্য মুছে যায়। এবার রম, ROM, রম হলো স্থায়ী স্মৃতি।
বিদ্যুৎ বন্ধ হলেও এর তথ্য অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, এবার 6 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ই লার্নিং কি। আবার বলছি, ই লার্নিং কি? উত্তর হবে ই লার্নিং হলো ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইনে শিক্ষা গ্রহণ ও প্রদান করার পদ্ধতি। এর মাধ্যমে শিক্ষার্থী ঘরে বসেই কম্পিউটার, মোবাইল বা ট্যাবলেট ব্যবহার করে পাঠ নিতে পারে। এবার 7 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য কী? ঠিক আছে, এবার শিখন ও পরিণমনের মধ্যে 1 নম্বর পার্থক্য বলছি আমি। শিখন জীবনকালব্যাপী প্রক্রিয়া, আর পরিণমন নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। 1 নম্বর পার্থক্য গেল। 2 নম্বর পার্থক্য হচ্ছে শিখন ব্যক্তির ইচ্ছাধীন আর পরিণমন ব্যক্তির ইচ্ছাধীন নয়। ঠিক আছে, এবার 8 নম্বর প্রশ্ন হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কী? উত্তরটি হবে হার্ডওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রাংশ, যেমন মনিটর হলো হার্ডওয়্যার। সফটওয়্যার হলো কিছু সংখ্যক কোডের সমষ্টি যা হার্ড ড্রাইভে ইনস্টল করা হয়, যেমন এমএস অফিস। 9 নম্বর কোশ্চেন, পরিসংখ্যা কি? উত্তরটি বলছি, পরিসংখ্যা হলো পুনরাবৃত্তিমূলক সংখ্যাকে পরিসংখ্যা বলে, যেমন 5, 9, 5, 7, 12, 5, 13, 19, 5। এই সংখ্যাগুলির মধ্যে পরিসংখ্যা হলো 5। 5 সংখ্যাটি পুনরাবৃত্ত হয়েছে। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উত্তরটি হবে কেন্দ্রীয় প্রবণতা বলতে পরিসংখ্যানের এমন একটি মানকে বোঝায় যার চারিদিকে কোনো তথ্য সমষ্টির অধিকাংশ মান কেন্দ্রীভূত থাকে। গড়, যাকে ইংরেজিতে বলা হয় মিন, MEAN, মধ্যমান, যাকে ইংরেজিতে বলা হয় মিডিয়ান, MEDIAN, ভূইষ্ঠক, যাকে ইংরেজিতে বলা হচ্ছে মোড, MODE। এই 3টি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। আজ এই পর্যন্ত।